আসসালামু আলাইকুম ভাইজানা, সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। সো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আমরা গিয়েছিলাম আমাদের কতিপয় সাথী ভাই, ফয়সাল স্যার, কামাল হুজুর, আমরা গিয়েছিলাম সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দেখার জন্য। আমরা মূলত অন্য একটা উদ্দেশ্যে গিয়েছিলাম, একটা জামাত দেখার জন্য। পাশাপাশি চিন্তা করলাম, যেহেতু আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, ইসলামের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন, ওনার মাজারটাও একটু দেখে আসি। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আসলে কিছু আবাদত করালাম, পাশাপাশি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এই যে দেখতেছেন আপনাদের সামনে যে গজার মাছগুলা, আসলে এটা নিয়ে অনেক ইতিহাস আছে, যে গজার মাছগুলা কীভাবে শাহজালাল রহমতুল্লাহ সঙ্গী হয়ে গেল। হ্যাঁ, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আসলে গেলে বোঝা যায় যে আসলে কতটা স্যাক্রিফাইস তারা দিনের জন্য করেছেন। আজকে ইয়েমেন থেকে সেই শাহপ্রাণ শাহজালাল রহমতুল্লাহ, ওনারা যদি না আসতেন তাহলে আমাদের হয়তো বা এই দেশটাতে ইসলাম প্রচার করতে আরও সময় লাগতো। এই যে কবুতর, জালালি কবুতর যাদেরকে বলা হয়, সো এইটা আমরা দেখলাম। এইবার আমরা দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা পরিদর্শন করে ফেললাম। এখন আমরা একটু সামনের দিকে যাব, আরও সুন্দর সুন্দর কিছু জিনিসকে উদ্ঘাটন করব। চরম একটা জিনিস, এই যে এখন আমরা যাচ্ছিলাম একটু জাফলংয়ের দিকে। সুন্দর, খুবই সুন্দর। এখানে যদি আপনি একটু দামাদামি ঠিক মতো না করতে পারেন, দেখবেন যে 50 টাকার ভাড়াটা আর 300-400 পর্যন্ত যাবে। সো দ্যাটস ভেরি সিম্পল। সো ইউ হ্যাভ টু নেগোশিয়েট উইথ দ্য ডিওয়েলার। সো এবং একটা মজার জিনিস হচ্ছে, যদি আপনি আগে থেকে একটা প্রিপারেশন না থাকে, জানা না থাকে, তাহলে ডেফিনেটলি ইউ উইল বি ফ্রডেড বাই দ্যাম। সো আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স আগে থেকে নিতে হবে। আমরা তাহলে রওনা করে দিলাম। এখন আমাদের সাথে নূর মোহাম্মদ ভাইও আছেন। খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে এখন আমরা ডিসকভার করতে যাচ্ছি। উই আর গোনা ডিসকভার আ ভেরি ভেরি গুড একটা এনভায়রনমেন্ট। সো এই জায়গাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। চরম সুন্দর, নীল আকাশের নিচে নীল পানিটা মনে হচ্ছে যে একেবারে নীল। তারা পাথর, সুন্দর করে পাথর উদ্ঘাটন করতেছে। আমাদের আসলে বর্তমানে জানেন যে সাদা পাথর, আমাদের কতিপয় মিসক্রিয়েন্টস, দুষ্কৃতিকারীরা দেশটার একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। এই সাদা পাথর, এই সৌন্দর্যকে তারা ধ্বংস করে দিচ্ছে। সো এইটার সৌন্দর্য আমি একেবারেই ভুলতে পারি না। স্টিল নাও, আসলে অনেক দিন আগে গেছি, এখনও আমার এটা যেন ইট বিকেমস এভারগ্রিন ইন মাই মাইন্ড। ওকে, সো এখন আমরা এই জায়গাটাতে ঘুরতেছিলাম কিছুক্ষণ। আস্তে আস্তে আমরা চলে যাব হচ্ছে একেবারে আমাদের মূল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন যে জায়গাটা, এইটা। সো এই ওভারঅল যদি আমি বলি যে সবচেয়ে বেশি যে জিনিসটা হোয়াট ক্যাচেস মাই কনসেন্ট্রেশন এই জাস্ট দিস প্লেস, and just under blue sky and blue water. Really I was really super duper excited seeing this environment. Okay, so এই যে মানে এত সুন্দর, আসলে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। বাংলাদেশে এত নান্দনিক একটা সৌন্দর্য বাংলাদেশে আছে। সো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে পাহাড়টা আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে মেঘালয় পাহাড়, যেটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে, যে পাহাড়ের ঠিক পাদদেশ থেকে আমাদের ভূমি এবং পাহাড়টা তাদের কাছে। যদি পাহাড়টাও আমাদের থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ, সো আমরা খুব দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছি। উই ওয়ার গোয়িং ফরওয়ার্ড। সো এই যে আস্তে আস্তে আমাদের এখন নামার সময় হয়ে গেছে। কত সুন্দর করে দেখেন